আজ এখন তোমাদের আমি পড়াবো অ্যালোসকোট্রাইনা। আমরা সাধারণত অ্যালোজ নামে পরিচিতি। অ্যালো আর সকোট্রাইনার এস ইকুয়াল টু অ্যালোজ। একটা মজাদার মেডিসিন। মজাদার এই কারণেই বলছি, সেটা আমি ওষুধ পড়ানোর মধ্যেই বলবো। আমরা অ্যালোজের পেশেন্টের মধ্যে দেখি, অ্যালোজ যখন ন্যাচারাল ভাবে আক্রান্ত হয় তখন আমাদের যকৃৎ শিরা অর্থাৎ পোর্টাল ভেনের মধ্যে রক্ত সঞ্চয় হয়। পোর্টাল ভেনের মধ্যে রক্ত সঞ্চয় হলে নিম্ন উদরে অর্থাৎ ষড়যন্ত্র, অ্যানাস বা আমরা যেটা মলদ্বার বলি, এইগুলি আমাদের আক্রান্ত হয় এবং একটা পেটের মধ্যে একটা পূর্ণতা অনুভূতি হয়, হেভিনেস অব দ্য অ্যাবডোমেন। অ্যালোজের রোগীগুলির প্রথম দেখা যায় যে এই লক্ষণগুলি সাধারণত থাকে। আমি পরিষ্কার করে বলবো, তোমরা মন দিয়ে বুঝবা। অ্যালোজ আমরা যেমন প্রত্যেক ওষুধ পড়ানোর সময় ক্রিয়াক্ষেত্র বা কোথায় কাজ করে সেটা আমরা বলি, সেই হিসাবে যদি আমরা বলি তাহলে আমরা বলবো পোর্টাল ভেন, লিভার, যাকে আমরা যকৃৎ বলছি, লিভার, পোর্টাল ভেন, আর ষড়যন্ত্র, আর অ্যানাস। এবং অ্যানাসের মলদ্বারের যে পেশিগুলি আছে সেই পেশিগুলি সাধারণত আক্রান্ত হয়, আর শৈলেশিক ঝিল্লি, আমাদের বৃহৎ অন্ত্রের যে শৈলেশিক ঝিল্লিগুলি আছে সেখানে আক্রমণ করে। আমরা খেয়াল রাখবো যে অ্যালোজ যখন নির্বাচন করব তখন ষড়যন্ত্র অর্থাৎ ষড়যন্ত্রের লক্ষণগুলি কিন্তু আমাদের পথ নির্দেশক। এই লক্ষণগুলি কি, এটা কিন্তু আমরা সবসময় মনের মধ্যে জায়গা দিয়ে রাখবো। তাহলে কি লক্ষণ সেটা আলোচনা করছি। অ্যালোজের রোগগুলি সাধারণত কেন হয়? অ্যালোজের রোগগুলি দেখা যায় অ্যালোপ্যাথি ওষুধের বা অন্যান্য কোনো ওষুধের অপব্যবহার, আর প্রচন্ড পরিশ্রম বা প্রচন্ড অলসতায় জীবন কাটানো, এছাড়া মদ্যপান, আর প্রচন্ডভাবে হাই প্রোটিন খাওয়া অর্থাৎ মাংস, ডিম যথেচ্ছাচার ভাবে যখন খাওয়া হয়, অর্থাৎ যে খাদ্যদ্রব্য দ্বারা আমাদের লিভারটা আক্রান্ত হয়, অর্থাৎ এই খাবারগুলিকে হজম করতে গেলে লিভারের প্রচন্ড পরিশ্রম করতে হয়। এমতো অবস্থায় এই উত্তেজক কারণ, ধরি মদ্যপান, অতিরিক্ত অ্যালোপ্যাথি ওষুধের ব্যবহার, অলসতাভাবে জীবনযাপন করা বা প্রচন্ড পরিশ্রম, ঠান্ডা লাগা, এভাবে আমাদের অ্যালোজের রোগগুলি আসতে দেখা যায়। আবার বলে রাখি, হঠাৎও আসে। সেখানেও দেখা যায় সাধারণত যেমন গ্রীষ্মকালে ঝিনুক, বলছেন ঝিনুক, কিন্তু ঝিনুক আমাদের দেশে হয়তো অনেকেই খায়, আবার এছাড়া গুগলি খায়। গ্রীষ্মকালে এই গুগলি, ঝিনুক, শামাক, ওর মধ্যে মাংসটা যা খাওয়ার পরে যদি ডায়রিয়া হয়, স্ট্রং ডায়রিয়া, তাহলে একমাত্র ওষুধ হচ্ছে অ্যালোজ। তাহলে আমি বললাম ক্রিয়াস্থান কোথায়? অ্যালো ওষুধটাকে সাধারণত অ্যান্টিসোরিক বলে লেখা নেই, কিন্তু আমাদের ঊর্ধ্বতন বেশ কিছু চিকিৎসকরা তারা বলছেন এর মধ্যে অ্যান্টিসোরিক গুণ কিয়দংশ আছে। তাহলে এইবার অ্যালোজের কোথায় আক্রমণ হলো, উত্তেজক কারণ কি কি, আর আক্রমণের স্থান কি, এবং সেই জায়গায় কেমন অনুভূতি হয়, এটা আমি বললাম। এইবার লক্ষণ বলবো। লক্ষণটা তোমরা খুব সুন্দর করে মনে রাখবা। মলদ্বারের যে সংকোচক পেশি অর্থাৎ অ্যানাস
যে যে সংকোচক যে পেশিগুলি থাকে, স্ফিনিক্টার মাসেলস, এই স্ফিনিক্টার মাসেলস অকেজো হয়ে যায়, অর্থাৎ মল ধারণ করার ক্ষমতা তার থাকে না একদম। শিশু হোক বা বড় হোক, তার মনটা যেন মলদ্বারেই পড়ে থাকে, কখন জানি বেরিয়ে যায়, হাসির সাথে বেরিয়ে গেল। সাধারণত আমাশয়ের ক্ষেত্রে দেখা যায়, আর উদাহরণের ক্ষেত্রেও দেখা যায়। হাসি দিল, পায়খানা বেরিয়ে গেল বা আম বেরিয়ে গেল, কাশলো, আম বেরিয়ে গেল, বা নিজের অজান্তেই বেরিয়ে গেল, বা বায়ু নির্গমন করতে গেল, খানিকটা মল বেরিয়ে গেল। মনটা মলদ্বারের যে পেশিগুলি সংকোচক পেশি, তার উপরেই মনটা পড়ে থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, খেয়াল রাখবা, কনস্টিপেশনে দেখা যায় তার 3 দিন 4 দিন বা 5 দিন সে মলত্যাগ করেনি বা কোনো বেগই হয়, এটা কিন্তু আমরা সদা সর্বদা খেয়াল করব। কিন্তু এই যে মলদ্বারের পেশির সংকোচক যে স্ফিনিক্টার মাসেলস গুলি আছে, এর ক্রিয়াহীনতা, সংকোচন করার ক্ষমতা কম, আবার অনেক সময় প্রসারণ করার ক্ষমতাও কমে যায়। কারণ পায়খানার বেগ লাগলো, সে পায়খানায় গেল, সাধারণত কনস্টিপেশনের ক্ষেত্রে দেখা যায়, গেল, খানিকটা বায়ু নির্গমন হলে, উত্তপ্ত বায়ু নির্গমন হয়ে মলবেগ চলে গেল, মল নির্গমন হলো না, 2 দিন 3 দিন 4 দিন পেটের মধ্যে মল জমা হয়ে পড়ে থাকলো। আবার দেখা যায় অনেক শিশুদের মধ্যে বা বড়দের মধ্যে, আমি অনেক রুগী পেয়েছি, দেখা গেল তার অজান্তে শুকনো শুকনো ডেলা ডেলা মলগুলি অজান্তে শিশুর প্যানের মধ্যে গাজা হয়ে যায়, মানে পড়ে যায়। সে জানতেই পারে না আমার কখন শক্ত মলগুলি আমার মলদ্বার থেকে বেরিয়ে গেছে, তা সে নিজেই বলতে পারে না। মানে মলদ্বারের অনুভূতি ক্ষমতাটাও কমে যায়। খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে। আর যকৃৎ শিরায় যখনই রক্তাবরোধ হবে বা রক্ত সঞ্চয় হবে, অর্থাৎ পোর্টাল ভেনে যখন রক্ত সঞ্চয় হবে, তখন দেখা যায় অর্শ বা পাইলস, যেটাকে আমরা বলি অন্ধ অর্শ বা রক্তস্রাবী অর্শ, উদারময় কনস্টিপেশন বা আমাশয়, মাথার যন্ত্রণা, পেটে ব্যথা, কোষ্ঠবদ্ধ, মাথার যন্ত্রণা, এগুলি পর্যায়ক্রমে আসে, একটা কমে যায় আর একটা আসে, একটা কমে যায় আবার আর একটা আসে, পর্যায়ক্রমে আমরা এগুলি অনেক সময় লক্ষ্য করি। কিন্তু আমাদের সব থেকে গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে যে ওই যে বললাম সরলতন্ত্রের উপরে যে লক্ষণগুলি উদ্ভাসিত হয়েছে পূর্বের সময়, সেই লক্ষণগুলি কিন্তু আমাদের পথ নির্দেশক, অর্থাৎ মলদ্বারের উপরে মনটা পড়ে থাকে। অর্শের বলি হলে রক্তস্রাব হয় অথবা না হয়, পায়খানা করার পরে সাধারণত মলদ্বারে একটা জ্বালা অনুভূত হয়। অর্শের যে জ্বালাটা সাধারণত দেখা যায় ঠান্ডা জলে উপশম হয়, যারা আমাদের সালফারও আছে, কিন্তু সালফারে কিন্তু ঠান্ডা জলে বৃদ্ধি হয়, ঠান্ডা উপশম হলেও ঠান্ডা জলে বৃদ্ধি হয়। আর অ্যালোজের রোগ লক্ষণগুলি সাধারণত প্রাতঃকালে খাওয়ার পরে বা পান করার পরে, সকাল থেকে 9টা 10টা পর্যন্ত, এবং গরমে এর রোগগুলি বৃদ্ধি হয়। এই দুটো ভাত মুখে দিল, সঙ্গে সঙ্গে ছুটে চলে গেল পায়খানায়। লক্ষণটা কিন্তু আমাদের সাইনাতে আছে, সালফারে আছে, কয়েকটা মেডিসিনে আছে, কিন্তু মলদ্বারের অক্ষমতা, মলদ্বারের উপরে মন পড়ে থাকা বা পায়খানার দ্বারের জ্বালা, ঠান্ডা উপশম, ঠান্ডা জলে উপশম, এটা কিন্তু আমাদের খুব কম থাকে। আমি এই প্রত্যেক ওষুধগুলি এখন থেকে তোমাদের 2টো করে চ্যাপ্টারে বলবো, আরো বড় ওষুধগুলি 3টে চ্যাপ্টারে বলবো, কারণ অনেক বড় হয়ে গেলে লোড করতেও অসুবিধা হয় এবং তোমাদের শুনতেও অত বিরক্তিবোধ হয়। সেই হিসাবে আমি অ্যালোসটা এই পর্যন্ত
আজকে প্রথম খণ্ড শেষ করলাম, পরের খণ্ড আবার পরে বলবো।